জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত এক। ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার সুরুলিয়া 34 নম্বর জাতীয় সড়কে। মৃত লরি চালকের নাম আনসার আলী। গুরুতর আহত অবস্থায় দুই লরি চালককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙ্গা থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বৃহস্পতিবার বেলডাঙ্গা থানার সুরুলিয়া 34 নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। বহরমপুর থেকে রেজিনগরগামী একটি পাথর বোঝাই লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে ভিতরে ঢুকে যায় লরির চালক। খবর দেওয়া হলে বেলডাঙ্গা থানার পুলিশ এসে ক্রেন দিয়ে লরি সরিয়ে দুজন চালককে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় দুই লরি চালককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পাথরের লরির চালককে মৃত বলে ঘোষণা করেন। মৃত লরি চালকের নাম আনসার আলী, বাড়ি শক্তিপুর মিল্কি ঘোল্লা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। দেখছি একটা বিকট আওয়াজ হলো। আওয়াজটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। দিয়ে আমি কি হলো দেখি, বাইরে এসে দেখছি দুটো গাড়ি একে অপরকে ঢিপাঢিপি লেগেছে। আমি ছুটতে ছুটতে আসছি, এসে দেখছি যে একটা গাড়ি, পাথরের গাড়ি আসছিল, লোড গাড়ি। এই গাড়িটা একসঙ্গে এমনভাবে মেরেছে যে দুই গাড়ির ড্রাইভারই আটকে আছে। দুই গাড়ি ড্রাইভার আটকে আছে। আমরা অনেকক্ষণ ধরে আমরা সাত পুলিশ ছিল, সে পুলিশকে আমরা বলেছি আপনারা একটা ট্রেনের ব্যবস্থা করুন। এখানে পাশে 2 কিলোমিটার আগে একটা জেসিবি আছে, এখানে জেসিবির ব্যবস্থা করুন। এখানে এই তো ঝুনকা পেট্রোল পাম্পে ক্রেন আছে, ক্রেনের ব্যবস্থা করুন। কিন্তু পুলিশ বুঝে ফোন করেছি, আসছে করতে আধ ঘন্টা, প্রায় 45 মিনিট পার হয়ে যায়। তারপর একটা ক্রেন আসে। তা আধ ঘন্টা মতো ওই যে পাথরের গাড়ি ড্রাইভার ছিল উনি বেঁচেছিলেন। তারপরে আর উনি 60 অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যায়। এখন ট্রেন আসার পরে যে লোকটাকে উদ্ধার করা হয়, তখন দেখা যাচ্ছে যে ওই লোকটার অবস্থা আর বেঁচে থাকার মতো নাই। ওনার দুই পা চলে গেছে, হাত চলে গেছে। অবস্থা খুব খারাপ। যে পাথর গাড়ির ড্রাইভারটা, ওনার বাড়ি বেলডাঙ্গা রেজিনগরে। শুনছি ওনার মেয়ের মির্জাপুরে বিয়ে হয়েছে। ওনার একটা জামাই সরলা মাদ্রাসা, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সরলা মাদ্রাসার সামনে ওর একটা জামাই পড়াশোনা করে, শিক্ষকতা করে, যাক মৌলভী সাহেব। আর পাশে যে গাড়িটা, একটা বারিকার গাড়ি, এই গাড়িটা সেরকম ক্ষয়ক্ষতি হয়নি, পাটা আটকে আছে। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।